हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम टू गाइडेंस गुरु इन पार्टनारशिप उइथ अनएकाडेमी। आज के होच्छे 6 डिसेम्बर 6 डिसेम्बर এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। আজকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের 10টি প্রশ্ন থাকছে। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে এবং প্রত্যেকদিন সকালে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশানে অন করো। তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এবং তোমরা এখনও যদি আনএকাডেমি অ্যাপটা ইনস্টল না করে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে গিয়ে আনএকাডেমি অ্যাপ ইনস্টল করো। তারপরে ফ্রি ক্লাসগুলো দেখার জন্য আমাদের গাইডেন্স গুরু কোড ব্যবহার করো, তাহলেই সমস্ত ক্লাসগুলো একেবারে তোমরা ফ্রিতে দেখতে পারবে। আনএকাডেমি হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং প্ল্যাটফর্ম এবং সমস্ত ক্লাসগুলো চলছে ডেলি। তোমরা 50টার বেশি লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ। সেই ক্লাসগুলোর আবার পিডিএফ পেয়ে যাবে। সকাল থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু ক্লাস চলছে। পিডিএফ পাবে, উইকলি কুইজ, প্রত্যেক দিন কুইজ অ্যারেঞ্জ হচ্ছে, সেই কুইজগুলো করতে পারবে প্রত্যেক দিন। তো এত সব তোমরা কিন্তু সপ্তাহের শেষে আবার ম্যারাথন ক্লাস আছে, সেইগুলো পাবে। তো এত সব তোমরা ফ্রিতে পেয়ে যাবে আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করলেই। ডেসক্রিপশনে লিঙ্ক আছে এবং আমাদের এই কোডটা অবশ্যই ব্যবহার করো। তোমরা ইনস্টল করার পর ফ্রিতে ক্লাসগুলো দেখার জন্য আমাদের এই কোড তোমরা ব্যবহার করো, তাহলেই তোমরা ফ্রিতে দেখতে পারবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমাদের প্রথমেই আজকে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, সম্প্রতি কে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের নামে একটি পোস্টাল স্ট্যাম্প উদ্বোধন করলেন? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল, তো প্রধানমন্ত্রীর নামে কে পোস্টাল স্ট্যাম্প উদ্বোধন করলেন? কারেক্ট আনসার হবে ভেঙ্কাইয়া নাইডু। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরালের নামে একটি পোস্টাল স্ট্যাম্প উদ্বোধন করেছেন। তো তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন 1997 এর এপ্রিল মাস থেকে 1998 এর মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ 1 বছরের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ছিলেন ভারতের 12তম প্রধানমন্ত্রী। মনে রাখবে, 12তম প্রধানমন্ত্রী, এবং তিনি 2012 সালে মারা গিয়েছেন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এই কোশ্চেন থেকে এতগুলো ফ্যাক্ট আমরা জানতে পারলাম। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং আমাদের যদি ক্লাসটা ভালো লাগছে অবশ্যই এক্ষুনি একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাস্টে একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, সেই কোশ্চেনের উত্তর প্রত্যেকে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর এই ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য তোমরা টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রাম থেকে পিডিএফ পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। সম্প্রতি কলকাতায় নবনির্মিত মাঝেরহাট ব্রিজের নাম কি রাখা হয়েছে? তো 2018 সালের সেপ্টেম্বর মাসে যে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়েছিল সেই ব্রিজ পুনর্নির্মাণ করা হয়েছে এবং সেই ব্রিজের নাম কি রাখা হয়েছে? কারেক্ট আনসার হবে জয় হিন্দ ব্রিজ। জয় হিন্দ ব্রিজ, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য এই ব্রিজটির নাম রাখা হয়েছে জয় হিন্দ ব্রিজ। এই ব্রিজটি হচ্ছে 650 মিটার লম্বা এবং কলকাতার মধ্যে এটা হচ্ছে সেন্ট্রাল কলকাতাকে সাউথ ওয়েস্টার্ন বা সুবুর বেহালা প্রভৃতির সাথে যুক্ত করবে এই ব্রিজটিতে। 650 মিটার লম্বা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন আমরা যাব। সম্প্রতি প্রকাশিত 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম আনটোল্ড স্টোরি বইটি কে লিখেছেন? সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি বই, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, 40 ইয়ার্স উইথ আব্দুল কালাম আনটোল্ড স্টোরি। এই বইটি সম্প্রতি লিখেছেন এ শিবাথানু পিল্লাই। শিবাথানু পিল্লাই এই বইটি লিখেছেন এবং এই বইটিতে এপিজে আব্দুল কালামের জীবনী সম্পর্কে এবং তার আদর্শ সম্পর্কে এই বইতে বর্ণনা করা হয়েছে এবং তিনি কিভাবে ভারতের প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করে তুলেছিলেন সেটা সম্বন্ধে লেখা রয়েছে। ইসরো, ডিআরডিও এবং ব্রহ্মস তিনি কিভাবে কাজ করেছেন, জীবনব্যাপী তার অবদান সম্পর্কে এই বইতে বিস্তারিত আলোচনা রয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বইটি লিখেছেন এ শিবথামু পিল্লাই এবং এই বইটি উদ্বোধন করলেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। তাহলে অপশন এ কারেক্ট আনসার হলো। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, 4 নম্বর কোয়েশ্চেন। সম্প্রতি পাসেক সৈন্য অভ্যাস ভারত ও কোন দেশের মধ্যে আয়োজিত হলো? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভারত এবং কোন দেশের মধ্যে পাসেক সৈন্য অভ্যাস আয়োজিত হয়েছে? কারেক্ট আনসার হবে ভারত এবং রাশিয়ার মধ্যে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? ভারত এবং রাশিয়ার মধ্যে আয়োজিত হচ্ছে। তাহলে রাশিয়ার কথা যদি আমরা বলি তো রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, রাশিয়ার কারেন্সি হচ্ছে রুবেল এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ভ্লাদিমির পুতিন। তাহলে এটা ট্রিপল স্টার দিয়ে রাখলাম, মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন এবং এর আগে যেটা বললাম দুটো কোশ্চেনই মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কন্যা টাইম ম্যাগাজিন
দ্বারা কিড অফ দ্য ইয়ার পুরস্কার পেল? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও। তো কারেক্ট আনসার কী হবে? গীতাঞ্জলি রাও। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কন্যা। তিনি টাইম ম্যাগাজিন দ্বারা কিড অফ দ্য ইয়ার পুরস্কার পেল এবং টাইম ম্যাগাজিন এবছরেই প্রথম কিড অফ দ্য ইয়ার পুরস্কার চালু করেছে এবং প্রথমবারেই পেয়েছে গীতাঞ্জলি রাও। তো তিনি কেন এই পুরস্কার পেলেন? 5000 জন প্রতিযোগীর মধ্যে তিনি এই পুরস্কার ছিনিয়ে নিয়েছেন এবং তিনি পেয়েছেন একটা, তিনি কাইন্ডলি নামক একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিশু, মহিলা, বয়স্কদের বিভিন্ন কাজে হেল্প করবে এই অ্যাপ্লিকেশনটি। তো এই জন্যই তিনি পেয়েছেন গীতাঞ্জলি রাও। ছবিতে দেখতে পাচ্ছ তোমরা গীতাঞ্জলি রাও। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কে প্রথম ভারতীয় হিসেবে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড 2020 পেয়েছে? প্রথম ভারতীয় হিসেবে, এর আগে কিন্তু কোনো ভারতীয় এই গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পায়নি। এই প্রথম কোনো ভারতীয় গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেয়েছেন। তো তিনি হচ্ছেন রঞ্জিত সিং দিসালে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। কেন তিনি এই গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড 2020 পেলেন? কারণ আগে বলে রাখি, তিনি হচ্ছেন মহারাষ্ট্রের সোলাপুর জেলার জেলা পরিষদ প্রাইমারি স্কুলের একজন শিক্ষক, অর্থাৎ তিনি হচ্ছেন একজন প্রাথমিক শিক্ষক। খুবই গর্বের ব্যাপার যে ভারতীয় হিসেবে তিনি গ্লোবাল টিচার অ্যাওয়ার্ডটি পেয়েছেন, যার প্রাইজ মানি হচ্ছে $1 মিলিয়ন বা 7.4 করোড় টাকা। কেন পেলেন তিনি? 32 বছরের এই শিক্ষক নারী শিক্ষার প্রচারে ভূমিকা রয়েছে নারী শিক্ষার প্রচারে এবং কুইক রেসপন্স কিউআর কোড, তোমরা প্রত্যেকেই জানো কিউআর কোড। তিনি কি করেছেন, যে বাচ্চাদের টেক্সট বইগুলো আছে, সেই টেক্সট বইগুলোতে কিন্তু কোনো ধরো একটা কবিতা রয়েছে, সেই কবিতার তলায় কিন্তু একটা কিউআর কোড দেওয়া আছে। সেই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু মোবাইলে সেটা কি দেখা যাবে, সেই কবিতাটি অডিও ভার্সন রয়েছে, কোনো গল্প রয়েছে সেই গল্পের ভিডিও ভার্সন রয়েছে, এইসব কিন্তু কিউআর কোড তিনি অ্যাসাইনমেন্ট স্ক্যান করলে অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে, স্টোরিজ পাওয়া যাবে, ভিডিও লেকচার পাওয়া যাবে, সমস্ত কিছু বইতে তিনি অ্যাটাচ করেছেন। তো এই যে তিনি নতুন একটা বিপ্লব এনেছেন, এই জন্যই তাকে এই পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং শিশু কন্যার 100% বিদ্যালয়ে উপস্থিতির ব্যবস্থা করেছেন তিনি। ঠিক আছে, তাহলে গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পুরস্কারটি দেওয়া হয় প্রত্যেক বছর। ইউনেস্কো এই পুরস্কার দিয়ে থাকে। তো ইউনেস্কোর পুরো নাম কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট, পুরো নামটা বলছি। তো ইউনেস্কোর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1945, 1945 সালে, এবং যার হেডকোয়ার্টার অবস্থিত প্যারিস শহরে। তো ইউনেস্কো দ্বারা এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। এবছর পেলেন রঞ্জিত সিং দিসালে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি WBCS, WBTET, WBPSC, WBP, WBPSI, PSC মিসলেনিয়াসের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আনএকাডেমি অ্যাপটা অবশ্যই ইনস্টল করো। এবং তোমরা সেখানে, আমি তোমাদের বললাম যে আমাদের যে কোড আছে গাইডেন্স গুরু, এই কোড দ্বারা তোমরা ফ্রিতে দেখতে পারবে এবং এই কোড যদি ব্যবহার করো সাবস্ক্রিপশন নেওয়ার জন্য, তাহলেও কিন্তু তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ তোমাদের ইচ্ছে, তোমরা সাবস্ক্রিপশন নিতেও পারো, নাও নিতে পারো। তো তোমাদের বলবো ইনস্টল করে ফ্রি ক্লাসগুলো অত্যন্ত দেখে নিও একবার। তো আমাদের কোড ব্যবহার করো, ফ্রিতে দেখতে পারবে। আবারও আসছে আমাদের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে সম্প্রতি কে পেটা পার্সন অফ দ্য ইয়ার 2020 সম্মান পেলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটাও। তো সম্প্রতি পেটা দ্বারা পার্সন অফ দ্য ইয়ার 2020 পুরস্কার পেলেন জন ইব্রাহিম। জন ইব্রাহিম হচ্ছে একজন বলিউডের হিন্দি চলচ্চিত্রের অভিনেতা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে পেটা এই পুরস্কার দিয়েছে, পেটা এই সম্মান দিয়েছে পার্সন অফ দ্য ইয়ার 2020 জন ইব্রাহিমকে। তো পেটা এর পুরো নাম কি? পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল। ঠিক আছে, তাহলে অপশন বি কারেক্ট আনসার। এবং এই পেটা থেকে আরেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে কিন্তু হিরো টু অ্যানিমেল অ্যাওয়ার্ড দিয়েছিল পেটা, মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। এটাও আমি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের করিয়েছি। হিরো টু অ্যানিমেল অ্যাওয়ার্ড দিয়েছিল পেটা। তো পশুদের হয়ে কাজ করে এই পেটা সংস্থা। তো পশুদের প্রতি ভালোবাসার জন্যই এই ওড়িশার মুখ্যমন্ত্রীকে হিরো টু অ্যানিমেল অ্যাওয়ার্ড দিয়েছিল পেটা কিছুদিন আগে। ঠিক আছে, এবং জন ইব্রাহিম কেন পেলেন না, সম্প্রতি জন একটি পশু কেনাবেচা করা সংস্থাকে
তারা চিঠি দিয়ে আবেদন করেছিলেন যে পশু কেনাবেচার কাজটা বন্ধ করার জন্য, এবং সম্প্রতি তিনি সার্কাসে যাতে পশু না রাখার ব্যবস্থা হয়, সার্কাসে যাতে বিভিন্ন প্রাণীর ওয়াইল্ড লাইফ প্রাণীর যাতে খেলা না দেখানো হয় সেজন্য তিনি আবেদন করেছিলেন সরকারের কাছে। তো এইসব কিছু কাজের জন্যই জন ইব্রাহিমকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাব। প্রয়াত হলেন গ্যালেরি গিসকোড, তিনি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি, এবং তিনি সম্প্রতি মারা গিয়েছেন। তো গ্যালেরি গিসকোড, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে ফ্রান্সের বর্তমানের যদি কথা বলি তো ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস, কারেন্সি হবে ইউরো, এবং বর্তমান রাষ্ট্রপতি হবে এমানুয়েল ম্যাক্রন। ঠিক আছে, এমানুয়েল ম্যাক্রন। নেক্সট কোয়েশ্চেনে যাব। কোন রাজ্যের বিধানসভায় অনলাইন গেমিং বন্ধ করার জন্য আইন পাশ হলো? কারেক্ট আনসার কী হবে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের বিধানসভায় সম্প্রতি অনলাইন গেমিং, অর্থাৎ রাজ্য জুড়ে তারা অনলাইন যে গেমগুলো রয়েছে যেমন ফ্রি ফায়ার বা পাবজি, এইসব গেমগুলো বন্ধ করার জন্য কি করেছে? বিধানসভায় একটা প্রস্তাব পাস হয়েছে। তাহলে অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। অন্ধ্রপ্রদেশের যদি কথা বলি তো আমরা একবার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন জগনমোহন রেড্ডি, গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দন, এবং অন্ধ্রপ্রদেশের 3টি রাজধানী মনে রাখবে। একটা হচ্ছে লেজিসলেটিভ রাজধানী অমরাবতী, এক্সিকিউটিভ বিশাখাপত্তনম, জুডিশিয়াল রাজধানী কুর্নুল। সম্প্রতি মোবাইল হ্যান্ডওয়াশ পরিষেবা স্টেশন চালু করেছিল। জগন্নাবিদ্যা দিবেনা যোজনা চালু করেছে। নিগাহ অ্যাপ, কোভিড ফার্মা অ্যাপ, ওয়াইআরএস চেথুয়া স্কিম, চল যুগের দুর্লভ শিলালেখও পাওয়া গিয়েছিল অন্ধ্রপ্রদেশে। জলকলা যোজনা চালু করেছে। জগন্নাবিদ্যা কনুকা যোজনা, জগন্নাথ থরু যোজনা চালু করেছে, এবং সম্প্রতি কাডাপা জেলা জল সংরক্ষণের জন্য জাতীয় জল পুরস্কার পেল। জল সংরক্ষণে সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছিল এই কাডাপা জেলা অন্ধ্রপ্রদেশের, এবং সম্প্রতি তুঙ্গভদ্রা পুষ্করম মহোৎসব পালন হয়েছে অন্ধ্রপ্রদেশে। তো যতগুলো বললাম সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমাদের বারবার রিভিশন করার জন্যই আমি কোনো রাজ্যের যখনই কথা হয় তখনই সেই রাজ্যের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের আমি একবার রিভিশন করিয়ে দিই, তো এগুলো মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন। কোন রাজ্য 8ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করবে? কারেক্ট আনসার কী হবে? হরিয়ানা। হরিয়ানা সম্প্রতি 8ম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করার কথা ঘোষণা করেছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। হরিয়ানার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হচ্ছে হেল্প মি মোবাইল অ্যাপ তারা চালু করেছে। সমাধান সে বিকাশ নামক একটি ওয়ান টাইম সেটেলমেন্ট যোজনা চালু করেছে। 4th খেলো ইন্ডিয়া গেমস হবে হরিয়ানাতে। প্রজেক্ট এয়ার কেয়ার চালু করেছে তারা, এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, গভর্নর হচ্ছেন সত্যদেব নারায়ণ আর্য। এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। আজকের আমাদের 10টি কোয়েশ্চেন শেষ হলো। যদি আমাদের ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, এবং আমাদের হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক যে প্রশ্নের উত্তর তোমাদের প্রত্যেককে কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে, এই কোয়েশ্চেনটার উত্তর তোমাদের প্রত্যেককে কমেন্ট বক্সে এক্ষুনি জানাতে হবে। প্রত্যেকে যারা ভিডিও দেখছো এক্ষুনি কমেন্ট করো, সম্প্রতি কোথায় 9th ইন্টারন্যাশনাল স্যান্ড ফেস্টিভ্যাল শুরু হলো? কারেক্ট আনসার অবশ্যই কমেন্ট করে জানাও। এবং গতকাল তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে বলেছিলাম তোমাদের এই প্রশ্নের সাথে আরেকটা সেখানে উৎসব চালু হয়েছে, সেটাও তোমরা ডিটেলসে একই সঙ্গে ডিটেলসে কমেন্ট করার চেষ্টা করবে। তো অবশ্যই কমেন্ট করো, ডিটেলসে লেখো। গতকাল যে প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম সেটাও কিন্তু প্রত্যেকে কারেক্ট আনসার দিয়েছো। যারা কমেন্ট করেছে তাদেরকে ধন্যবাদ। এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো। টেলিগ্রাম অ্যাপ যদি তোমাদের থাকে, এবং যদি না থাকে তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করো এবং গাইডেন্স গুরু লিখে সার্চ করবে, তাহলেই কিন্তু আমাদের গ্রুপে জয়েন করতে পারবে। অবশ্যই জয়েন করো, কারণ গ্রুপে জয়েন করলে তোমরা সমস্ত পিডিএফগুলো ওখানে পাবে। তারপর হচ্ছে কি, সেখানে তোমরা ডেলি কুইজ অ্যাটেন্ড করতে পারবে, অনেক কিছু সুবিধা পাবে। তো অবশ্যই জয়েন করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।